কথা একটা মনে হয়েছে কয়ে লইতাম নি। এখন বর্তমানে এনসিবির তারা যে আন্দোলন করতেছে, তাদের সাথে কে কে আছে তো এটা সবাই ভালো জানেন। আওয়ামী লীগের তারা একটা টিক্স কইরা কিন্তু তাদের নিয়ে কিন্তু একটা আন্দোলন করতেছে। রাগ করবেন না, ঠিক আছে? এরপরে ধরেন একটা সাবজেক্ট আছে, আমাদের বিএনপির লোকে কিন্তু অনেক আওয়ামী লীগের আমাদের ভাই আছে, তারা কিন্তু জড়িত হয়ে গেছে। তারা কিন্তু আমাদের সাথে জায়গায় জায়গায় কিন্তু সিটিং হয়ে গেছে, কিন্তু তারাই কিন্তু এনসিবির তারারে সে শাল্টিং দিতে হচ্ছে যাতে তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসে। আসলে আমরা যাতে আবার ধান খেত রোয়া খেত খালার ভাই নানির ভাই জেডির ভাই যেতে ঘুমাইতে পারি। কিন্তু সবল দিবে, 100% সবল দিবে। কিন্তু আমরা বিএনপির যারা আমাদের নেতাকর্মী আমরা যারা আছে, আমাদের ভিতরে কিন্তু মায়া আছে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিন্তু মায়া নাই। কারণ তারা দেখেন, এই যে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালু ট্রাকটা, এটা কিন্তু আওয়ামী লীগের তারাই রাখছে। এখন এনসিবি যারা আছে, এখন যারা আন্দোলন করতেছে, তারারেও কিন্তু ওই নিউজ ডে দেওয়া হচ্ছে। এই ট্রাক কিন্তু খালি হোক আর গিয়ে ভরট হোক, ওই ট্রাকটা কিন্তু আওয়ামী লীগের তারাই কিন্তু শাল্টিংটা দিতে এসে। সবার কাছে কথাগুলো তিতা লাগলো, আমারটি বাস্তব কথা, ঠিক আছে? তো আমরা যদি এখনো যদি সচেতন না হই, তাহলে আমরা নিজের পায়ে আমরা কুড়াল দিতে যাচ্ছি। এটাই আমার কথা। কিন্তু আপনারা কেউ রাগ নেবেন না আমার কথায়। আর আপনারা জানি আমার কথায় কিন্তু রাগ নেন। কিছু কিছু জিনিস আছে, ছোট্ট হেল্পারের থেকেও কিছু জিনিস শিখতে হয়। আবার মনে করেন না বলে হ্যাঁ কথা এত ছোট্ট একটা বেড়া এত বড় কথা কিভাবে বলে। কিন্তু মাঝে মধ্যে ছেলে সন্তানের থেকেও বুদ্ধি পরামর্শ নিতে হয়। আপনারা নেতা হয়েছেন, আপনাদের দ্বারা আমরা স্যালুট করি, আপনাদের আমরা সম্মান করি, সম্মানের জায়গা ইনশাল্লাহ রাখবো। ওকে, আসসালাম।